এই গল্পে এক ধনী ব্যক্তি এক গরিব যুবকের সঙ্গে অদ্ভুত এক শর্তে বাজি ধরেন। যদি সেই যুবক 100 মিটার উঁচু বিল্ডিং এর বাইরের দেয়াল ধরে এক চক্কর দিতে পারে, তবে ধনী ব্যক্তি তাকে 5 মিলিয়ন টাকা দেবে এবং নিজের সুন্দরী স্ত্রীকেও উপহার হিসেবে তুলে দেবে। এমন আজব শর্ত শুনে যুবক বেশি ভাবলো না। সে সরাসরি রেলিং পার হয়ে দেয়ালে উঠে গেল, কিন্তু প্রথম ধাপেই সে পা পিছলে পড়ে যাচ্ছিল। ভাগ্যক্রমে সে রেলিং ধরে ফেলে এবং নিজেকে রক্ষা করে। এত উঁচু থেকে নিচে তাকিয়ে সে ভয় পেয়ে যায়, কিন্তু ধনী ব্যক্তির উপহাস ও অপমান শুনে সে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সে কিছুটা এগিয়ে গেল, তখন ধনী ব্যক্তি তাকে ভয় দেখানোর জন্য নানা কৌশল করতে শুরু করে। যুবক তাকে গালাগালি করলো, কিন্তু তার জীবন বাঁচাতে দ্রুত চলতে লাগলো। এক সময় সে ভবনের এক কোনায় পৌঁছালো। ঠিক তখনই এক প্রবল বাতাস এসে তাকে প্রায় ফেলে দিয়েছিল। দেয়াল এতটাই মসৃণ ছিল যে ধরে থাকার কিছুই ছিল না, তাই সে দেয়ালের সঙ্গে শক্ত করে লেগে রইল। অবশেষে সে কোনার বাঁ পেরিয়ে জানালার কাছে পৌঁছলো, কিন্তু ঠিক তখনই হঠাৎ একদল কবুতর বের হয়ে এসে তাকে ভয় পাইয়ে দেয়। সে ধাক্কা সামলে সে জানালার নিচে এসে একটু বিশ্রাম নিতে চাইল, কিন্তু ধনী ব্যক্তি যুবকের কানের কাছে উঁচু শব্দে বাঁশি বাজাতে লাগলো। এই শব্দ শুনে যুবকী পা পিছলে নিচে পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে সে এক ধাপ নিচের একটি ছোট ব্যালকনিতে আটকে যায় এবং এই যাত্রায় বেঁচে যায়। এই ধোঁকা দেখে সে রেগে যায় এবং ধনী ব্যক্তিকে শাস্তি দেওয়ার শপথ। তারপর সে আবার চলতে শুরু করে, কিন্তু এবার এক শয়তান কবুতর এসে তার পায়ে ঠোকর দিতে থাকে। ব্যথায় সে কবুতরটিকে লাথি মারে, কিন্তু এতে তার ভারসাম্য নষ্ট হয়ে যায়। সে প্রায় পড়েই যাচ্ছিল, তাই সে আর নড়তে সাহস করে না। কবুতর যতই পায়ের মাংস ছিঁড়ে নিক, সে ধৈর্য ধরে থাকে। অবশেষে সে এক ছোট কোনায় পৌঁছায় এবং বিশ্রাম নিতে চায়, কিন্তু ধনী ব্যক্তি এবার উঁচু চাপের পানি তার দিকে ছুঁড়ে মারে। জীবন বাঁচাতে যুবক আবার চলতে থাকে, কিন্তু সামনে যাওয়ার জায়গায় এক বিশাল বিজ্ঞাপন বোর্ড আটকে দিয়েছে। কোনো উপায় না পেয়ে যুবকই তার উপর চলতে বাধ্য হয়, কিন্তু তখনই এক স্ক্রু খুলে যায় আর সে বোর্ড সহ নিচে পড়ে যেতে থাকে। সে কোনোভাবে বিদ্যুতে তার ধরে ফেলে, কিন্তু ঠিক তখনই তারের অন্য পাশ ছিঁড়ে যায়। সে আবার বাতাসে ঝুলতে থাকে। ধনী ব্যক্তির প্রতি তীব্র ঘৃণা ও প্রতিশোধের ইচ্ছা তাকে শক্তি দেয়। সে বিদ্যুতে তার বেয়ে উঠে আসে এবং নিরাপদ স্থানে পৌঁছায়। তারপর সে ধনী ব্যক্তির বাসায় ঢোকে। ধনী ব্যক্তির প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দেয়, কিন্তু ঠিক তখনই সে টাকা ভর্তি ব্যাগ থেকে গড়িয়ে পড়ে একটি মানুষের কাটা মাথা, যা ছিল তার স্ত্রী। ধনী ব্যক্তি আসলে জানতো যে তার স্ত্রী এই গরিব যুবকের প্রেমে পড়েছিল, তাই সে পরিকল্পিতভাবে এই বাজি ধরেছিল। যুবক রাগে ফেটে যায় এবং ধনী ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই এক দেহরক্ষী বন্দুক বের করে, কিন্তু দুর্ঘটনাক্রমে সে হোঁচট খেয়ে পড়ে যায় আর বন্দুকটি হাত থেকে ছিটকে যায়। যুবকটি বন্দুকটি তুলে নেয় এবং দেহরক্ষীকে গুলি করে হত্যা করে এবং ধনী ব্যক্তির উপর বন্দুক তাক করে প্রতিশোধ নিতে চায়, কিন্তু সরাসরি মেরে ফেলার বদলে সে চায় ধনী ব্যক্তি তার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ করুক এবং সে তাকে ছাদে নিয়ে যায় এবং একই শর্ত দেয়, এক চক্কর ঘুরে আসলে সে বেঁচে যাবে। ধনী ব্যক্তি বাধ্য হয়ে রেলিং ধরে হাঁটতে থাকে, কিন্তু যখনই সে এক কোনায় আসে, তখন সে একই কবুতরে সে তাকে বিরক্ত করে। এবার ধনী ব্যক্তি যুবকের মতোই কবুতরকে লাথি মারতে চায়, কিন্তু তার ফলাফল ছিল একেবারেই ভিন্ন, যা দেখতেই পাচ্ছেন।